আমার শ্বশুর-শাশুড়ি ঢাকা থেকে এসেছে, তখন আসার পথে মিষ্টিগুলো নিয়ে এসেছে। দেখেন আমার সংসারের কাজকর্মটুকুই আমি ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করি। মাছ মাংসের বাজারটা আপনাদের ভাইয়া পুরো মাসেরটা একসঙ্গেই করে, তো এরকম কোরআন তেলাওয়াত ছেড়ে রেখে দিই। পরবর্তীতে ওই বিস্কিটগুলো আর খাওয়া হয় না। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। নতুন আরেকটি ভ্লগ নিয়ে চলে আসলাম। এটা ছিল বুধবার আর এখন সকাল ৬টা বাজে। এই যে আমার দিনের শুরুটা এখান থেকে শুরু হয়ে গেছে। তো ফ্রিজ থেকে মিষ্টির প্যাকেটগুলো নামিয়ে নিলাম। গতকাল আমার শ্বশুর-শাশুড়ি ঢাকা থেকে এসেছে, তখন আসার পথে মিষ্টিগুলো নিয়ে এসেছে। তো গতকাল রাতে আর ওরা খায়নি। এখন সকালবেলা আমি আগে আপনাদের ভাইয়ার জন্য একটা ফ্রিজে করে তুলে রাখছি, কারণ সে আবার ভোরবেলা ঠান্ডা কিছু খেতে পারে না। এই জন্য আর কি তার নাস্তায় দিব, এই কারণে আমি তার জন্য আগে তুলে রাখলাম। আর এরপরে আমার ছেলেদের জন্য এই যে টিফিন রেডি করে দিলাম, মিষ্টি দিলাম আর সঙ্গে ছিল বার্গার। তো বনরুটি এভাবে এনে রাখি আমি। আর আমার ফ্রিজে তো আর কি ডিপ থেকে রাতের বেলায় আমি কাবাবটা নামিয়ে রাখি। সকালবেলা উঠে খুব তাড়াতাড়ি করে কাবাবটা ভেজে তারপরে রুটির দুই পাশে বেশি করে মেয়োনিজ দিই, শসা, পেঁয়াজ আর সেই কাবাবটা দিয়ে খুব তাড়াতাড়ি করে একদম সহজভাবে একটা বার্গার ওদের রেডি করে দিই। আর এই বার্গারটা ওরা খুব মজা করে খায়, ওরা পছন্দ করে আর আমারও কষ্ট কম হয় আর খুব সুন্দর একটা টিফিন হয় ওদের জন্য। তো শর্টকাটে এই ধরনের টিফিনগুলো এখন দিই। আর এদিকে আমি রান্নার কাজে চলে আসলাম। আজকে আমি পোয়া মাছ আর পাবদা মাছ দেখেন একসঙ্গে নিয়েছি। মাসের শুরু আর এখন পর্যন্ত আপনাদের ভাইয়া বাজারে যেতে পারেনি। মাছ মাংসের বাজারটা আপনাদের ভাইয়া পুরো মাসেরটা একসঙ্গেই করে। তো এখন 11:30 বাজে, আপনাদের ভাইয়া নাস্তা করে চলে গিয়েছে আর আমার দুই ছেলেও আসার সময় হয়ে গেছে। যখন বাসায় কেউ না থাকে এই সময়টা না আমি এরকম কোরআন তেলাওয়াত ছেড়ে রেখে দিই আর রান্নাঘরের কাজ করতে থাকি। আমার কাছে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে কাজ করতে অনেক বেশি ভালো লাগে, অনেক শান্তি লাগে মনে। তো এদিকে রান্না করছি আর এর মাঝে কিন্তু ভাত গড়তে দিয়ে গিয়ে তাড়াতাড়ি করে আপনাদের ভাইয়ের নাস্তা দেব। তো সেই সময় ভাতের মার হাতে পড়ে গিয়ে অনেকখানি হাত আর কি লাল হয়ে গেছে, ফোসকা পড়েনি, সঙ্গে সঙ্গেই পেস্ট দিয়েছি। 2024 সালের বিপদ যেন আমাকে ছাড়ছেই না, একটার পর একটা বিপদ। তো এইখানে হাত নিয়ে কতক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে আবার কাজে লেগে গেলাম। দাঁড়িয়ে থাকলে কি আর হবে বলেন। রান্না চুলায় রেখে এদিকে আবার চলে আসলাম বিস্কিটগুলো রাখতে। গতকাল রাতে আপনাদের ভাইয়া বিস্কিটগুলো এনেছে, তো ওইভাবেই ছিল টেবিলের উপর। এখন গুছিয়ে রাখছি সবগুলো প্যাকেট, এই ঝুড়িটার মধ্যে রেখে দিই। আমার ছেলেদের যখন ইচ্ছা করে তখন এখান থেকে নিয়ে খায়। তো বড় প্যাকেটগুলো আপনাদের ভাইয়াকে আনতে নিষেধ করি। দেখা যায় বড় প্যাকেট যদি একবার ওরা ভাঙে 2-3টা বিস্কিট খাওয়ার পর ওভাবে ফেলে রেখে দেয়, পরবর্তীতে ওই বিস্কিটগুলো আর খাওয়া হয় না, নষ্ট হয়ে যায়। যার কারণে আমি আপনাদের ভাইয়াকে বলি এভাবে ছোট ছোট প্যাকেটগুলো নিয়ে আসতে, তাহলে দেখা যায় একটা প্যাকেট ভাঙলে সম্পূর্ণটা একবারে শেষ করে ফেলতে পারে। আর তাছাড়া বিকেলবেলা দেখা যায় মাঝে মাঝে যখন কিছু আমি তৈরি না করতে পারি তখন এই বিস্কিট দিয়ে ওরা দুধ দিয়ে খেয়ে ফেলে। আর এছাড়াও দেখা যায় সকালবেলা অনেক সময় টিফিন রেডি করতে পারি না। এই যে চকলেট বিস্কিটগুলো দেখছেন, এই চকলেট বিস্কিটগুলো ওদের টিফিনের জন্য এনে রেখে দিই। ওরা আবার চকলেট বিস্কিটটা অনেক বেশি পছন্দ করে জানেন। তো এইভাবে চকলেট বিস্কিটটা যদি টিফিনে দিই, সঙ্গে একটু কলা দিই, সেদিন আবার মন খারাপ করে না, খুশিই হয়। তো ঝুড়ির মধ্যে সব বিস্কিটগুলো রেখে দিয়েছি, যে কটা ধরলো। আর বাকি যে প্যাকেটগুলো আছে সেই প্যাকেটগুলো এভাবে পলিথিনে করেই রেখে দেবো। ঝুড়িরগুলো যখন শেষ হবে তখন আবার এগুলো ঝুড়িতে রেখে দেবো। আর এই চানাচুরের প্যাকেটটা দেখলে আপনাদের ভাইয়ার কথা আমার মনে পড়ে। আপনাদের ভাইয়া যদি চানাচুরের প্যাকেট নিয়ে বসে, দেখা যায় এক বসাতে এক প্যাকেট শেষ করে ফেলে। আমার ছোট ছেলে আর আপনাদের ভাইয়া চানাচুরটা অনেক বেশি পছন্দ করে। তো বিস্কিটগুলো সব গুছিয়ে রাখলাম আর অন্যদিকে রান্নার কাজে আবার দেখতে চলে আসলাম। ডাল, ভাত আর গাঠি চিংড়ি মাছ রান্না করা হয়ে গেছে, এখন বাকি আছে শুধু মাছটা। আর এদিকে কিন্তু সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পরের অংশ ছিল এটা, আমি খেতে বসেছি। অনেকে হয়তো মনে করে যে সারাদিন কি দেখায়, রান্না বাড়া খাওয়া এগুলো দেখায়। তো দেখেন আমার সংসারের কাজকর্মটুকুই আমি ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখা যায় যতটুকু পারি আর কি, যখন পারি রান্না করতে করতে দেখা যায় একটু ভিডিও ধরা হয়, সেই টাইমের একটু ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসি। সংসারে কিন্তু অনেক কাজ থাকে, সব কাজই তো আর ভিডিও করা হয় না, আর ভিডিও করতে গেলে সেই কাজগুলো সুন্দরভাবে করাও হয় না। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা দিনের গল্প। আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, ছোট্ট একটা কমেন্টস এবং একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আজকে তাহলে এ পর্যন্তই রাখছি, আবার অন্য কোনো ভিডিওতে গল্প করতে চলে আসব। সেই পর্যন্ত আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে ভালো রাখে, সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। খোদা হাফেজ।